কোনো প্রকার ফুড কালার, ডিম, আগার আগার পাউডার এবং জেলাটিন ছাড়াই মাত্র 3টি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এরকম একটি সফট অ্যান্ড ক্রিমি পিঙ্ক মিল্ক পুডিং। সো লেটস কুক ইট। প্রথমে আমি একটু ড্রাগন ফল কেটে নিয়েছি এবং এটা জুস করে নেব একটা ছাঁকনির সাহায্যে। একটা বাটিতে 1 বাটি পানি নিয়েছি, সেটার মধ্যে আমি ড্রাগন ফলের জুসটা ভালো করে ছাঁকনির সাহায্যে বের করে নিব। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার। আবার জুস করা প্রায় রেডি। এখন চলে যাব চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, সেখানে নিয়ে নিব 500 গ্রামের মতো লিকুইড মিল্ক। অবশ্যই লিকুইড মিল্ক নেওয়ার চেষ্টা করবেন। দুধটাকে নেড়েচেড়ে ভালো করে বলক তুলে নিব। সুন্দর একটা স্মেলের জন্য দিয়ে দিলাম একটা এলাচ। স্বাদ মতো দিয়ে দিব চিনি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিবেন। যে জুসটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটাতে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার মিক্স করে নিব। এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই চেষ্টা করবেন পানির সাথে বা দুধের সাথে মিক্স করে নেওয়ার জন্য। যদি ডিরেক্ট দেন তাহলে দলা পাকিয়ে যাবে। আমার দুধটা প্রায় ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই মিশ্রণটা দেওয়ার সাথে সাথে দুধটা এইরকম ঘন হয়ে আসবে। এই পর্যায়ে চুলার আঁচটা ছোট করে দিব এবং অনবরত নাড়তে থাকবেন যাতে নিচে লেগে না যায়। এদিকে আমার হাজবেন্ড আমার মেয়েকে কি পকেটে নিয়ে হাঁটতেছিল। নাড়তে নাড়তে দেখবেন এরকম একটা কনসিস্টেন্সি চলে এসেছে। সে পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে নিব এবং একটা পাত্রে সেট করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের পাত্রে সেট করে নেবেন। এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে দিবেন যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। একটু ট্যাপ ট্যাপ করে নেবেন। এটাকে আমি ওভারনাইটের জন্য র্যাপ করে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো সকালে চলে এলাম। এটাকে এভাবে পাশ থেকে ছুরি দিয়ে কেটে নেবেন যাতে ভালো করে ডিমোল্ড হয়ে আসে। একটা প্লেটে আমি কিছু কোকোনাট পাউডার ছিটিয়ে এটাকে সেট করে নিচ্ছি। আপনারা কোকোনাট পাউডার যদি অ্যাভেলেবেল না থাকে বাসায় তাহলে পাউডার সুগার ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও স্বাদ সেমই থাকে। আমি উপরেও কিছু কোকোনাট পাউডার ছিটিয়ে দিয়েছি। এখন এটাকে স্কোয়ার শেপে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে পরিবেশন করতে পারেন। এই ডেজার্টটা খেতে খুবই অসাধারণ। আপনারা আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই বানিয়ে খাওয়াবেন, আপনাদের বাচ্চারা খুবই পছন্দ করবে। আমি ডেকোরেশনের জন্য উপরে কিছু জেলো সাজিয়ে দিচ্ছি, এটা টোটালি অপশনাল। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখতেই পাচ্ছেন কতটা সফট এবং জিরোই হয়েছে, খেতে তো খুবই অসাধারণ। সবাই ভালো থাকবেন, বেশি করে খাবেন। আল্লাহ হাফেজ।